তো আজকের এই ভয়ানক গল্পটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির এক গভীর রাতের, যখন স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল তখন মাঝখান থেকে হঠাৎই একটা পোর্টাল বেরোয়। আর এই পোর্টাল থেকে বেরোয় ঘোস্ট রাইডার। আর সে খুব রেগেছিল, আর সে কিন্তু আমাদের স্টেশনের লাল ট্রেনটার দিকে এগোয় এবং তার হাতে জ্বলতে থাকা আগুন দিয়ে কিন্তু একটা ম্যাজিকের মাধ্যমে সেই ট্রেনটাতে তোমরা দেখতে পাচ্ছ একেবারে একটা ম্যাজিক আগুন ছেড়ে দেয়। আর ম্যাজিক আগুনটা ছাড়া মাত্রই কিন্তু ট্রেনটা হয়ে যায় হন্টেড ফায়ার ট্রেন। আর সে ভয়াভাবে হাসতে থাকে এবং সে চারিদিকে তাকাতে থাকে। আর ঘোস্ট রাইডার কিন্তু সেখানে দৌড়াতে দৌড়াতে পোর্টালের মাধ্যম দিয়ে অদৃশ্য হয়ে যায়। কিন্তু গাইজ, এবার কি হবে? এই যে আগুনের জ্বলতে থাকা অর্থাৎ হন্টেড ফায়ার ট্রেন এই শহরের কি করবে দেখা যাক। তা জানতে হলে পুরো ভিডিওটাই দেখো। লা লা লা, আজকের অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছি গাইস। এখন চলো তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে আমার ভাই ফ্র্যাঙ্ক অপেক্ষা করছে হয়তো। কিন্তু গাইস, আজকে সিটির একটু আবহাওয়াটা কেমন জানো লাগছে। আরে এ কি পোর্টালের মাধ্যমে এটা কে বেরোচ্ছে ভাই? না না না, দেখতে হবে তো। ও মাই গড, গোস্ট রাইডার এ কি করছে? স্টেশনের কাছে আসলো। ওকে, ট্রেনের দিকে তো একটা ম্যাজিক করছে মনে হয়। আরে আরে, ও নো গাইস, ও মাই গড, এ তো ফায়ার হন্টেড ট্রেন বানিয়ে দিল ট্রেনটাকে। এবার কি হবে গাইজ? এটা আমি কি দেখলাম? এ তো একেবারে হরর কাণ্ড ভাই। নো 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 নো, এখান থেকে কি গাড়ি নিয়ে আমি পালিয়ে যাব না? কি করব বন্ধুরা? আর সে তো পোর্টালের মধ্যে দিয়ে পালিয়ে গেল। এখন কি হবে? পুরো সিটি আমি ধ্বংস করে দেবো রে ফ্র্যাঙ্কলিন, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি এখন ঘোস্ট রাইডার ট্রেন, বাঁচতে চাস এখান থেকে পালিয়ে যা। আবে গাইজ, আমার তো পুরো গাড়ি তো উল্টে দিচ্ছে গাইজের তো হেভি পাওয়ার। আরে সে কিন্তু পুকুরের কাছ পর্যন্ত চলে গেছে। না না না, আবার আসছে গাইজ। ওর কাছ থেকে তো পালায় আগে, কিন্তু হচ্ছেটা কি গাইজ? একটার পর একটা বিপদ আমাদের সিটিতে গাইজ। এখন তাড়াতাড়ি প্রাণ নিয়ে পালাও। ও না, মানে বোলেরো আর প্রাণ দুটোই নিয়ে পালাও গাইজ। আরে এ কি? এ তো পিছনে ছাড়ছে না। এ কোন ধরনের ফায়ার ট্রেন গাইজ? পুরো আমাকে খেয়ে নেবে নাকি? কিন্তু না না, এটার হাত থেকে তো বাঁচতে হবে। ওই ফ্র্যাঙ্কলিন দাঁড়া, তোর কত পাওয়ার! এর আগে আমাদের অনেক কাকাতো চাস্তো হন্টেড ট্রেনগুলোকে তুই মেরেছিস, আমাকে পারবি না, আমি ওদের থেকে আরো পাওয়ারফুল। আরে গাইজ, তাড়াতাড়ি চলো গাইজ, এ আগে আমি সায়েন্টিস্ট ভাইয়ের কাছে যাই, নইলে কিন্তু ইয়ে মেরে ফেলে দেবে আমাকে। আরে সায়েন্টিস্ট ভাই, ও সায়েন্টিস্ট ভাই, আরে ভাই গাড়ির হর্নটাও বাজে না। আরে সায়েন্টিস্ট ভাই, ওরে ভাই সায়েন্টিস্ট ভাই কই? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এত তাড়াহুড়া করে একেবারে কানের পর্দা ফাটিয়ে ফেললে যে, কি হয়েছে বলো? আরে সায়েন্টিস্ট ভাই, হন্টেড ফায়ার ট্রেন আমার পেছনে পড়ে গেছে, এখন তুমি বাঁচার উপায় বলো। আরে ফ্র্যাঙ্কলিন, নয়া নয়া বিপদ তোমার। এখন হন্টেড ফায়ার ট্রেন আবার কোথায় তোমাকে আক্রমণ করলো? হ্যাঁ, আরে আরে সায়েন্টিস্ট ভাই, ও পিছন দিকেই আছে আর প্রচুর ভয়ানক। তুমি দেখলে তুমি প্যান্টেই মুততে দিবে ভাই, একটা কিছু করো। ও ঠিক আছে ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি পোর্টালের মাধ্যমে কতটা ভয়ানক। কিন্তু তুমি একটা চ্যালেঞ্জ কমপ্লিট করো এবং সেখান থেকেই তুমি পাওয়ার পাবে, যার মাধ্যমে এই হন্টেড ফায়ার ট্রেনকে কিন্তু তুমি মারতে পারবে। থ্যাংক ইউ সায়েন্টিস্ট ভাই, ওই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। এখন তাড়াতাড়ি গাইজ, দেরি করবো না আর। সায়েন্টিস্ট ভাই যে বুদ্ধি দিল সেটা কাজে লাগাই এবং আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর এই যে হচ্ছে পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে কিন্তু আমাকে যেতে হবে। আর চলো গাইজ। ও মাই গড, এটা কি? লাভা! পুরো লাভা ওয়ার্ল্ডে আমাকে পাঠিয়ে দিল গাইজ। পা পুড়ে যাচ্ছে। আবে পা পুড়ছে না গাইজ, কিন্তু এখানে তো চ্যালেঞ্জগুলো অনেক কঠিন। চলো দেখি, ট্রাই করে তো দেখি। শুরু করি, তারপরে না হয় দেখবো। কিন্তু একটা প্রথমে টায়ার না কি বে, এটা বোঝাই তো যাচ্ছে না। চলো যাই হোক, আমি কিন্তু একলাভে পার করে ফেলেছি আর প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছি গাইজ। এটা কিন্তু সত্যি ভয়ানক, এর আগের চ্যালেঞ্জগুলো থেকে সত্যি ভয়ানক। তোমাদেরকে কি মনে হয়? আরে থ্রো 5 বলস, মানে এখানে 5টা বল ফেলতে হবে, তাহলে আমি পরের রাউন্ডে যেতে পারবো। বল কই? ও ওকে ওকে ওকে, এই যে এখানে বল রাখা যাবে। বাস্কেট বল আর গোলের বার। যা, এ কেমন নিয়ম ভাই? ঠিক আছে, যা নিয়ম আছে আছে, কিন্তু আমাকে এগুলো নিয়ে যাই চলো। চোখে না, আবে ঢুকে গেল বাস্কেটে। না ঢুকেনি গাইজ। তার মানে ও, তার মানে আমাকে ওপর দিকগুলো জাম্প করে করে মনে হয় আসতে হবে। আমি তো ভুলে ভুলে চলে গেছি ডাইরেক্ট ফুটবল খেলার মতো ভাই। এবার ওকে, এই 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 প্রথমবারই তো পড়ে যাচ্ছি। না, আরেকবার লাস্ট। ওকে, আরেকবার একটা জাম্প দিই তো। ওকে, আরে ভাই একটা ব্লক। ওকে সব গাইস, এগুলো কিন্তু লাভার ব্লক। আমি তো প্রথমে লাভার কেক ভেবেছিলাম গাইস, ভালো যেন খাইনি। কিন্তু আমি কিন্তু কাছে চলে এসেছি আর বলটাকে টুক করে ঢুকিয়ে দিই দেখি।
আর দেখা যাক ফার্স্ট বলটা ঢুকে ভাই আমি সমেত চলে এসেছি বাস্কেট বলের ওই কী বলে ওটাকে ভাই জানি না, কমেন্ট করে দিও তোমরা। হ্যাঁ একটা বল ঢুকে গেছে, কিন্তু আমাকে গাইজ 5টা বল এখানে কিন্তু পুট করতে হবে। তো চলো গাইজ বেশি দেরি না করে তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট করি, নইলে হয়তো সিটিতে আর আমার বাড়িতে ফ্র্যাঙ্ক আছে, সব কিছুকে ওই হন্টেড ফায়ার ট্রেন কিন্তু ধ্বংস করে দেবে। আর বেরিয়ে ঘোস্ট রাইডার সিনেমা থেকে বেরিয়ে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এগুলো কি করতে আসছে ভাই? হ্যাঁ আমাদের সিটির কেউ তো আত্মা বিক্রির দেয়নি, কি বলে ওটাকে ভাই, সুপারি দেয়নি, কিন্তু যাক কোনো ব্যাপার না, আমাকে এগুলো কষ্ট করতেই হবে শহরকে বাঁচানোর জন্য আর আমাকে বাঁচার জন্যে। দেখা যাক কি হয়। চলো আমি 2 নম্বর বল না গাইস, ভাই ভুলে গেলাম কটা বল আমি এখানে বাস্কেটে ফেললাম ভাই। দেখা যাক এবার এটা ফেলে বুঝতে পারবো। ওকে ফেলে দিয়েছি আরেকটা। আবে কটা বল ঢুকলো রে, 4টা মনে হয় ঢুকে গেছে ভাই। 5টা বল গুনতি আমার মাথায় থাকে না, কত ভয় পেয়েছি আর চাপে আছি বুঝতে পারছো। তো চলো এটাও একটু তাড়াতাড়ি চেষ্টা করা যাক। ও নো, এই 2 নাম্বার কেকটায় না সরি ব্লকটাতে কিন্তু আমি পড়ছি ভাই। আর এখানে দিয়ে দিলাম। তবে আমি পিছন দিকে চলে এসেছি, মানে 5টা বল কমপ্লিট হয়ে গেল নাকি? ও একটা কিন্তু বাটন দেখতে পাচ্ছি, কি করা যায় কি করা যায়, আমি তো এখানে আটকে গেলাম। আবে ওই বলটা কিন্তু বাস্কেটে পড়েনি এখনও, মানে পড়বে না নাকি? না আর একটা বল নিয়ে আসতে হবে আমাকে। চলো আর একটা বল নিয়ে আসি, কিন্তু এখানে তো বলের স্টক আর বেশি নেই। 5টা বল ঢোকাতে গিয়ে আমার পুরো দম বেরিয়ে গেল গাইজ। তোমরা এখনও লাইক না করে থাকলে লাইক করে দাও, নইলে কিন্তু বাকি দমটাও বেরিয়ে যাবে। দেখা যাক হয়েছে কি না। আবে ও ভাই এটার বল নিচে পড়ে গেল। আরে আরে বলের মুড অফ হয় নাকি ভাই? ও মনে তো হচ্ছে এরকমই। চলো এটাকেই উঠিয়ে নিয়ে আমি ভরে দিই আর বাস্কেটের মধ্যে। আবে বাস্কেটে চলে যা, 5টা হয়ে যা 5টা হয়ে যা। দেখা যাক আমার তো মনে হয় এটা 5টা হয়ে। ওকে গাইস ম্যাজিক্যাল স্টিক এবং একটা পোর্টাল কিন্তু চলে এসেছে। এখন ম্যাজিক্যাল স্টিক আর পোর্টালের মাধ্যমে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে আমাদের সিটিতে। চলো দেখা যাক কি হয়। স্টিকটা তো আমি কালেক্ট করে নিলাম, কিন্তু পোর্টালটা তো দেখতে ভয়ানক মনে হচ্ছে গাইজ। চলো দেখা যাক। ওকে আমরা কিন্তু সায়েন্টিস্ট ভাইয়ের কাছে চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন তুমি তো খুব সাহসী। আরে পুরো কথা না শুনেই তো চলে গেল রে ভাই। আরে সায়েন্টিস্টের কথা তো আমি শুনলাম না, কি বলছে, যা বলছে বলছে, কিন্তু আমি তো ম্যাজিক স্টিক পেয়ে গেছি। আর সামনে কিন্তু ও মাই গড হান্টেড ফায়ার ট্রেন কিন্তু এখন আমার পিছু ছাড়েনি, আর সে কিন্তু চলো দেখা যাক। আর এই বলে কিন্তু ফ্র্যাঙ্কলিন সেই স্টিকটার মাধ্যমে ফায়ার হন্টেড ট্রেনটার দিকে কিন্তু ছুঁড়ে মারে। আর দেখতে পাচ্ছ তোমরা এই স্টিকটার এফেক্টে কিন্তু ট্রেনটা কিন্তু আগের মতো হয়ে যায়। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি পেরে গেলাম এই ফায়ার হন্টেড ট্রেন থেকে আমাদের আসল সিটির ট্রেন বানাতে। কিন্তু এই ট্রেনটাকে আবার স্টেশনে নিয়ে যেতে আমাকে খরচ করতে হবে ভাই ক্রেন নিয়ে, কারণ ট্রেনটা তো আর রোডে চলবে না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদেরকে কেমন মজা লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওতে তোমরা লাইক না দিয়ে থাকলে টুক করে একটা লাইক দিয়ে দিও। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।